এএলপি। সি সি প্লাস প্লাস কে বলা হয় হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং। সি সি প্লাস প্লাস কে বলা হয় হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং, হুইচ ইজ মেশিন অর ডিভাইস ইন্ডিপেন্ডেন্ট, মানে ডিভাইসের উপর ডিপেন্ডেন্ট না। যেমন আমরা সি তে ফর লুপ লিখছি, হোয়াইল লুপ ইউজ করছি, ইফ এলস ইউজ করছি, সেই সেম ফর লুপ, হোয়াইল লুপ, ইউজ কেস, এগুলো সব আমরা এইচএলপি সি সি প্লাস প্লাস এর মাধ্যমে আরডিনো আইডি তে ইউজ করতেছি। আবার এখন নতুন শুরু করতেছি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং এর ক্ষেত্রে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কে বলা হয় মেশিন ডিপেন্ডেন্ট। মেশিন ডিপেন্ডেন্ট মিনস ডিভাইস এর উপর ডিপেন্ডেন্ট। সেই জন্য অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং রিকোয়ার্স, এখান থেকে রিকোয়ার্স নলেজ অফ ইনস্ট্রাকশন সেট। ইনস্ট্রাকশন সেট কি জিনিস বলতেছি, ইন এডিশন নলেজ অফ ইন্টারনাল আর্কিটেকচার। তার মানে এলপি তে আমার সেই পার্টিকুলার সিপিউর, মাইক্রো কন্ট্রোলার ইউনিটের সিপিউর ইন্টারনাল আর্কিটেকচার জানতে হবে, সাথে সাথে ইনস্ট্রাকশন সেটেরও নলেজ রাখতে হবে। এই জন্য অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং কে বলা হয় মেশিন ডিপেন্ডেন্ট। মেশিন ডিপেন্ডেন্ট, মেশিনের উপর ডিপেন্ডেন্ট, ডিভাইস ডিপেন্ডেন্ট। সি সি প্লাস প্লাস মেশিন ইন্ডিপেন্ডেন্ট, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ মেশিন ডিপেন্ডেন্ট। তো এগুলো নিয়ে ডিসকাস করতেছিলাম। তো গত ক্লাসে এই পর্যন্ত ছিল। তো এখন আমরা এইগুলো ও তারপর এটা দেখতেছিলাম, এটাও দেখছি গত ক্লাস, ওয়াই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। সি সি প্লাস প্লাস তো ইজি ছিল, আবার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কেন আসলো? নিশ্চয় বলেন, কিছু বলবেন? আগের দিন এটা দিয়ে এক্সপেরিমেন্ট করছি না আমরা? এক্সপেরিমেন্ট ল্যাব, কথা বোঝা যাচ্ছে না, আবার বলেন। স্যার এইটা দিয়ে করছিলাম না আমরা? ল্যাব 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 এক্সপেরিমেন্ট। জি স্যার। না, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে করিনি তো, আমরা করছি ওই STM32 নতুন মাইক্রো কন্ট্রোলার বোর্ড, ল্যাব 2 করছি STM32। জি স্যার। ঠিক আছে, আচ্ছা। তাহলে এটা অ্যাডভান্টেজ কি, ওয়াই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ? এটা মেইন অ্যাডভান্টেজ হচ্ছে এই জায়গায়, ফার্স্ট অ্যাডভান্টেজ, প্রোগ্রামস রিটেন ইন অ্যাসেম্বলি ক্যান এক্সিকিউট ফাস্টার দেন সি সি প্লাস প্লাস। আমরা সি সি প্লাস প্লাস এর জন্য আমরা একটা আইডি ইউজ করি, আইডিইউ তে কোড সি প্লাস প্লাস কোড লিখি, সি প্লাস প্লাস কোড কে কম্পাইল করার মাধ্যমে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করি। সেখানে অনেক কনভার্সন, অনেক কিছু ব্যাকগ্রাউন্ডে অনেক ট্যাক্স করতে হয়। এই কারণে সি সি প্লাস প্লাস স্লোয়ার দেন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ডিরেক্টলি আমরা হার্ডওয়্যার অ্যাক্সেস নিতে পারি, লিখছি টু ডিরেক্টলি ম্যানিপুলেট হার্ডওয়্যার টু অ্যাক্সেস স্পেশালাইজড প্রসেসর ইনস্ট্রাকশন। যেহেতু আমরা ডিরেক্টলি এই হার্ডওয়্যারের অ্যাক্সেস নিচ্ছি, আজকে নিব, দেখবেন মেমোরিতে চলে যাবো, মেমোরি 1 মেগা সিটুয়েট মেমোরির ভিতরে ঢুকবো। তো এগুলো যেহেতু ডিরেক্টলি হার্ডওয়্যারের লেভেলে কাজ করতেছি, ঠিক তেমনি এই কারণে program written in assembly execute faster than C++, almost 1/3 less time এ assembly language execute করা যায়। এটা একটা মেইন অ্যাডভান্টেজ। আরো অ্যাডভান্টেজ আছে, আমরা ডিরেক্টলি হার্ডওয়্যারের অ্যাক্সেস নিতে পারি, একদম 1 মেগা 32 বিট, কিছুক্ষণ পর যাব 1 মেগা 32 বিট মেমোরির ভিতরে ঢুকে যাব এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে। ঠিক এগুলো দিয়ে আমরা বুট লোডার, তারপরে রুট লেভেল অ্যাক্সেস নেওয়ার জন্য অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করি। এগুলো আরো আরো অ্যাডভান্টেজ আছে, এগুলো হচ্ছে মেইন অ্যাডভান্টেজ, আরো আছে। অ্যাসেম্বলি হেল্পস বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ ইন্টারনাল আর্কিটেকচার। যেহেতু বললাম মেশিন ডিপেন্ডেন্ট, তার মানে মেশিন ডিভাইসের ইন্টারনাল আর্কিটেকচারের নলেজ থাকতে হবে, না হলে তো আমি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ লিখতে পারবো না। তো নলেজ অফ ইন্টারনাল আর্কিটেকচার, নলেজ অফ ইনস্ট্রাকশন সেট, এই দুটো ইম্পর্টেন্ট জিনিস। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ রিকোয়ার্স নলেজ অফ ইন্টারনাল আর্কিটেকচার, knowledge of instruction set, internal architecture, instruction set, এই জিনিসগুলো আমাকে এখন বুঝতে হবে। শুরু করেন ফার্স্টে নলেজ অফ ইন্টারনাল আর্কিটেকচার। এই হচ্ছে
ATmega 328P Atmel এর সিপিইউর এর ভিতরের জিনিস, ইন্টারনাল আর্কিটেকচার, সিপিইউর ভিতরে এই জিনিসগুলো থাকে। ফার্স্ট, এই ব্লক সিপিইউর মেইন পার্ট হচ্ছে ALU, অ্যারিথমেটিক লজিক ইউনিট। ফাইনাল টার্মে আমরা এই ব্লকটা ডিজাইন করা শিখবো, ALU ব্লক, 2 বিট ALU, 4 বিট ALU, এগুলো ফাইনাল টার্মে আমরা ডিজাইন করবো। তো এই সিপিইউর ভিতরে কি কি থাকে? সিপিইউর ভিতরে থাকে ALU, অ্যারিথমেটিক লজিক ইউনিট, ALU, অ্যারিথমেটিক পোর্শন, লজিক পোর্শন, দুটো ডিফারেন্ট ইউনিট, অ্যারিথমেটিক ইউনিট, লজিক ইউনিট, বোথ কম্বাইন্ডলি অ্যারিথমেটিক লজিক ইউনিট। দেন মেইন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেই রেজিস্টার গুলো অ্যাক্সেস নেওয়া। Atmega 328P CPU has 32 general purpose register, R0, R1, R2 এভাবে করতে R2, R31, তাহলে এগুলোকে বলা হয় 32 GPR। GPR means 32 general purpose register। তো এদের কাজ কি? রেজিস্টার অনেক ধরনের হয়, স্পেশাল রেজিস্টার আমরা কুইজে দিছেন, TCCR, TCCR-AB, তারপরে TIMSK, ওইদেরকে বলা হয় স্পেশাল রেজিস্টার, জেনারেল পারপাস রেজিস্টার না, স্পেশাল রেজিস্টার, জেনারেল পারপাস রেজিস্টার। তো এইটাতে এই ALU আর রেজিস্টার এরা কি করে, এই আর্কিটেকচার সম্পর্কে জানতে হবে। তাহলে আমার Atmega 328P has 32 জেনারেল পারপাস রেজিস্টার। এইখান থেকে আমাকে এখন লাগবে, তাহলে আজকে হচ্ছে 10:20 AM ক্লাস, অ্যাসেম্বলি প্রোগ্রামিং। তাহলে তাকান, এইখানে খেয়াল করেন, Atmega 328P has Atmega 328P has 32, এদেরকে বলা হয় GPR। GPR means general purpose register। রেজিস্টার অনেক ধরনের হয়, এগুলো স্পেশাল রেজিস্টার না, পার্থক্য বুঝাতে যাচ্ছি। GPR জেনারেল পারপাস রেজিস্টার, তো স্পেশাল রেজিস্টার আর জেনারেল পারপাস রেজিস্টারের মধ্যে পার্থক্য এর কুইজ যে দিছেন TCCR, ওদেরকে বলা হয় স্পেশাল রেজিস্টার। আবার এখানে R0 to R31 এদেরকে বলা হয় 32 জেনারেল পারপাস রেজিস্টার। তো এদের কাজ হচ্ছে, সাপোজ আমি এডিশন অপারেশন করতে চাই, A প্লাস B এটা করতে চাই, তাহলে এর কন্টেন্টের সাথে B এর কন্টেন্টের অ্যাড, এর কন্টেন্টের সাথে B এর কন্টেন্টের অ্যাড। এই অ্যাড করার জন্য আমরা এই এর কন্টেন্টটা কোথাও রাখতে হবে, তো R0 তে রাখতে পারি, R1 এ রাখতে পারি, এরকম R31 পর্যন্ত। সাপোজ আমি A কে R0 তে রাখলাম, B কে রাখলাম R1 এ, এবং এই এডিশন হওয়ার পর এটা স্টোর হবে এতে, মানে রিপ্লেস এর কন্টেন্ট প্রিভিয়াস ভ্যালু রিপ্লেসড বাই প্রেজেন্ট ভ্যালু। তাহলে এই R0, R1 এই যে কন্টেন্ট গুলো, A আর B এর কন্টেন্ট গুলো আমি যে রেজিস্টারে রাখতেছি R0, R1, এদেরকে বলা হয় GPR, জেনারেল পারপাস রেজিস্টার। এরা স্পেশাল রেজিস্টার না, এদেরকে বলে GPR, জেনারেল পারপাস রেজিস্টার। তো এদের লোকেশন Atmega 328P মেমোরি চিপে লোকেটেড, ওই মেমোরি চিপ কিছুক্ষণ পর দেখবো, দেন এগুলোর অ্যাক্সেস নিব। গেল। এখন ALUর কাজ হচ্ছে অ্যারিথমেটিক ইউনিট, লজিক ইউনিট। তাহলে A প্লাস B এদেরকে বলা হয় অ্যারিথমেটিক অপারেশন, তাহলে A প্লাস B কে বলা হয় এডিশন অপারেশন, দেন সাবট্রাকশন অপারেশন। এরকম যে ইনস্ট্রাকশন সেট গুলো আছে Atmega 328P, Atmega 328P has 141 ইনস্ট্রাকশন সেট, এরকম করে ইনস্ট্রাকশন সেট। তো 141 141 ইনস্ট্রাকশন সেট। ঠিক এডিশন করার জন্য যে ইনস্ট্রাকশন সেট ইউজ করতে হয় 141 এর মধ্যে একটা হচ্ছে ADD। তাহলে এটা কিভাবে লিখবো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে? এই কোডটা লিখতে হবে তো, তাহলে এই কোডটা এভাবে লিখবেন, add R0, R1, তারপরে এভাবে লিখতে হবে সেমিকোলন। এটার মানে হচ্ছে, এটাকে যদি কমেন্ট করতে বলি, কমেন্ট হবে
এই সাইডে কমেন্ট যদি করতে বলি, সেমিকলনের পর যা দিবেন সব কমেন্ট করা। এখানে এখানে কমেন্ট করতে এরকম লাইন দিতে হয় না, কি এর মতো এরকম লাইন দিতে হয় না। এখানে কমেন্ট করা মিন্স সেমিকলনের পর যা লিখবেন এগুলোকে কমেন্ট করা বলে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কমেন্ট করতেছি। তাহলে এর মানে হচ্ছে ফার্স্টের এই যে R0 এটাকে বলা হয় ডেস্টিনেশন। এটা এটা লিখে এভাবে RD, ডেস্টিনেশন মিন্স এ R0, তাহলে আমি এখানে লিখবো R0। তারপরে R0 এর সাথে R1 এর অ্যাড, এইভাবে অ্যাসেম্বলিতে অ্যাড ইনস্ট্রাকশন এক্সিকিউট হয় বা লিখতে হয়। তো এখন নেক্সট হচ্ছে আপনার এই কেস সেন্সিটিভিটি। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি প্রোগ্রামিং কেস সেন্সিটিভ না। আপনার ইচ্ছা হলে এভাবেও লিখতে পারি, এ ডি ডি ডবল ডি থাকলেই হলো, এ ডি ডি এভাবে লিখলেও হচ্ছে, এ ডি ডি যে কোনো একটা লিখলেই হলো, নো কোনো এরর দেখাবে না। বাট সি সি প্লাস প্লাস কেস সেন্সিটিভ, ভালোভাবে বুঝছেন, অ্যাসেম্বলি প্রোগ্রামিং কেস সেন্সিটিভ না। এ ডি ডি থাকলেই হইলো, অ্যাড অ্যাড ইনস্ট্রাকশন এক্সিকিউট হয়ে যাবে। বাট সি সি প্লাস প্লাস কেস সেন্সিটিভ, সি সি প্লাস প্লাস কেস সেন্সিটিভ, তাহলে এইগুলো খেয়াল রাখতে হবে। অ্যাসেম্বলি প্রোগ্রামিং কেস সেন্সিটিভ না, সি সি প্লাস প্লাস কেস সেন্সিটিভ। তাহলে এই পর্যন্ত কি বুঝতে পারছি? ঠিক একইভাবে লজিক অপারেশন নো করতে পারি, এদেরকে বলা হয় লজিক অপারেশন, এক্সর, এন্ড। এক্সর এর জন্য এক্সরকে বলা হয় এক্সক্লুসিভ অর, এক্সক্লুসিভ অর, এগুলো জানতে হবে। ইনস্ট্রাকশন সেট এক্সর করার জন্য আমাকে ই ও আর এই ইনস্ট্রাকশন সেটটা ইউজ করতে হয়, ই ও আর এক্সক্লুসিভ অর। এরকম 141 at mega 328p has 141 ইনস্ট্রাকশন সেট, এরকম করে 141টা ইনস্ট্রাকশন সেট আছে। তাহলে আমি কি বললাম ফার্স্ট স্লাইডে, এটা ফার্স্ট স্লাইডে যান, এটা ফার্স্ট স্লাইডে যান। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং রিকোয়ার্স নলেজ অফ ইনস্ট্রাকশন সেট, এগুলো জানতে হচ্ছে, এক্সর এগুলো জানতে হবে, নাহলে তো আপনি লিখতে পারবেন না। নলেজ অফ ইনস্ট্রাকশন সেট, তাহলে এদেরকে বলা হয় ইনস্ট্রাকশন সেট। অ্যাজ ওয়েল এজ নলেজ অফ ইন্টারনাল আর্কিটেকচার, নলেজ অফ ইন্টারনাল আর্কিটেকচার, তো ওগুলো জানতে হবে। 32 জিপিআর, নলেজ অফ ইন্টারনাল আর্কিটেকচার। তো এই হচ্ছে ইনস্ট্রাকশন সেট মানে কি, আর ইন্টারনাল আর্কিটেকচার মানে হচ্ছে, তাহলে আপনাকে এই ইন্টারনাল আর্কিটেকচার জানতে হবে। এএলইউ অ্যারিথমেটিক লজিক ইউনিট, দেন 32 জিপিআর, SREG এটাকে বলে স্ট্যাটাস রেজিস্টার, C means carry flag, zero flag, negative flag, overflow flag, sign flag, half carry flag, toggle bit copy storage flag, interrupt flag। আমরা ইন্টারাপ্ট নিয়ে পড়ছিলাম আগে। তো এইগুলো পিসি, পিসি মিন্স প্রোগ্রাম কাউন্টার, প্রোগ্রাম কাউন্টার, প্রোগ্রাম কাউন্টারের কাজ হচ্ছে এই অ্যাড্রেস পয়েন্ট করা, ইনক্রিমেন্টাল পিসি, পিসি প্রোগ্রাম কাউন্টার। এই জিনিসগুলো নলেজ লাগতেছে। তাহলে এটা বলা আছে এভিআর সিপিইউ আর্কিটেকচার, মানে রিক্স প্রসেসর, রিক্স RISC, রিক্স ভি প্রসেসর। তাহলে এভিআর সিপিইউ হ্যাজ ALU 32 জিপিআর, এবং ইচ সাইজ, এই জিপিআর এ এই রেজিস্টার গুলো সাইজ হচ্ছে 8 বিট করে। এই জিপিআর জেনারেল পারপাস রেজিস্টারের সাইজ হচ্ছে সাইজ মানে কন্টেন্ট 8 বিট করে। এই জন্য এই সিপিইউ কে বলা হয় 8 বিট মাইক্রো কন্ট্রোলার সিপিইউ। এতে 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 এরা 8 বিটের ইনফরমেশন হ্যান্ডেল করতে পারে। প্রোগ্রাম কাউন্টার, স্ট্যাটাস রেজিস্টার, তাহলে এদের এই ক্যারি, এই ফ্ল্যাগ গুলো বলা এখানে বলছি, ক্যারি ফ্ল্যাগ, জিরো ফ্ল্যাগ, নেগেটিভ ফ্ল্যাগ, ওভারফ্লো ফ্ল্যাগ, এই ইন্টার ফ্ল্যাগ, টগল বিট কপি স্ট্রেস ফ্ল্যাগ, হাফ ক্যারি ফ্ল্যাগ, ইন্টারাপ্ট ফ্ল্যাগ, এই এগুলো হচ্ছে, এদেরকে বলে স্ট্যাটাস রেজিস্টার। এই SREG হচ্ছে একটা স্পেশাল রেজিস্টার। তারপরে এই এখন যান, এইটা এই আরডিনো বোর্ড, ঠিক আছে। আমরা যেহেতু ডিভাইস লেভেলে কোড লিখবো বা কোড লেখা শুরু করব,
আমরা এই আরডিনো না, আমরা এখন এই চিপটা নিয়ে কাজ করব, এই ব্ল্যাক কালারের চিপ Atmega 328P। Atmega 328P has এই পিনগুলো কি 28 পিনস অ্যাসাইনমেন্ট করছেন। Atmega 328P has 28 pins dual inline package, এগুলো অ্যাসাইনমেন্ট করছেন। 14 pin 14 pin 14 into 2 dual inline package, মানে 28। Atmega 328 has 28 pins। তাহলে এই পিনগুলোকে তিনটা পোর্টে ভাগ করা হয়েছে। পোর্ট বি, দেখেন পিবি, পিসি, পোর্ট বি, পোর্ট সি, পোর্ট ডি। তাহলে এই পিনগুলোকে এরকম তিনটা পোর্টে ভাগ করা হয়েছে, পোর্ট বি, পোর্ট সি, পোর্ট ডি। তাহলে PB1 মানে কি? পোর্ট বি পিন নাম্বার 1, পোর্ট বি পিন নাম্বার 1। তাহলে PB1 আরডিনো বোর্ডের পিন নাম্বার 9 এর সাথে কানেক্টেড। PB1 আরডিনো বোর্ডের পিন নাম্বার 9 এর সাথে কানেক্টেড। তার মানে এই PB9 হচ্ছে এই এই PB1 হচ্ছে আরডিনো বোর্ডের পিন নাম্বার 9 এর সাথে কানেক্টেড। এইটার সাথে PB1, এটার এই বোর্ডের PB1, এই পিবি ডিজিটাল পিন নাম্বার আরডিনো বোর্ডের পিন নাম্বার 9 এর সাথে কানেক্টেড। এইটা কি বোঝা যাচ্ছে? এইভাবে করে বাকিগুলো কানেক্টেড। তাহলে এটাকে বলা হয় Atmega 328 পিন আউট। বলেন এ পর্যন্ত কোথায় বুঝি নাই? থামলাম। এ পর্যন্ত কি বুঝি নাই বলেন দেখি। এইখান থেকে এই পর্যন্ত কি বুঝি নাই? কেউ একজন বলেন তো, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আর সি সি প্লাস প্লাস, এই দুইটার ডিফারেন্স কি? C++ case sensitive. সি সি প্লাস প্লাস কেস সেন্সিটিভ। তারপর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কেস সেনসিটিভ না স্যার। তারপর আরো দু একটা বলেন। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ Sir, রিকোয়ার্ডস নলেজ অফ হার্ডওয়্যার। ওকে, ঠিক আছে। তো হার্ডওয়্যার নলেজের মধ্যে কি কি নলেজ লাগবে? নলেজ অফ ইনস্ট্রাকশন সেট, ইনস্ট্রাকশন সেট। কি বোল্ড করে নাই? হ্যাঁ, বোল্ড করে দিলাম। নলেজ অফ ইনস্ট্রাকশন সেট, নলেজ অফ ইন্টারনাল আর্কিটেকচার। ম্যান্ডেটরি। ইনস্ট্রাকশন সেট কি জিনিস বলেন তো? এখানে আছে। ইনস্ট্রাকশন সেট কি জিনিস বলেন? হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন গুলো স্যার। শুধু অ্যারিথমেটিক, আরো আছে তো, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট। এইটাকে বলা ইনস্ট্রাকশন সেট। এটাকে নিমোনিক্স, অ্যাড, সাব, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, এগুলো আসবে কিন্তু। মাল্টিপ্লিকেশন এগুলো একটু পর শিখাবো। এক্সর, এন্ড, এগুলো জানতে হবে। এদেরকে বলা হয় এরকম 141টা ইনস্ট্রাকশন সেট আছে। তাহলে চলেন আমরা এখন ইনস্ট্রাকশন সেট গুলো নলেজ নিয়ে আসি। তাহলে স্যার PB1 টা আরেকবার বলবেন? PB1 Atmega 328P এই পিন আউট ডায়াগ্রাম, পিন ডায়াগ্রামকে, এই পিনগুলোকে তিনটা পোর্টে ভাগ করা হয়েছে এবং এই পোর্টগুলোর নাম হচ্ছে পোর্ট বি, পোর্ট সি, পোর্ট ডি। পোর্ট এ নাই কিন্তু, খবরদার, আবার পোর্ট এ লিখলে ভুল হয়ে যাবে। দেখেন Atmega নলেজ অফ আর্কিটেকচার বললাম না, নলেজ রাখতে হবে তো। Atmega 328P has no port A pins। আবার Atmega এর অনেকগুলো ভার্সন আছে তো, Atmega 328P আছে, Atmega 8 আছে, অন্য ভার্সনে পোর্ট এ আছে। যেহেতু আমাদের সিলেবাস এই Atmega 328P has no port A। দেখেন এখানে কোনো এ নাই, PA নাই, PA নাই, BCD আছে, পোর্ট বি, পোর্ট সি, পোর্ট ডি। তো PB4, PC5 মানে হচ্ছে পোর্ট সি পিন নাম্বার 5। Atmega 328P এর PC5 আরডিনো বোর্ডের অ্যানালগ ইনপুট পিন 5 এর সাথে কানেক্টেড। তাহলে PC5 এইটা হচ্ছে PC5, এই হচ্ছে PC5।
এটা বুঝে গেছে? জি স্যার। এটা হচ্ছে PC5, মানে এই বোর্ডটার আরডিনো বোর্ডের অ্যানালগ A5 মিন্স অ্যানালগ পিন 5 1MEGA3280p এই মাইক্রোকন্ট্রোলার চিপটার PC5 এর সাথে কানেক্টেড। বুঝা যাচ্ছে? এই হচ্ছে ইন্টারনাল আর্কিটেকচার, নলেজ অফ ইন্টারনাল আর্কিটেকচার, নলেজ অফ ইনস্ট্রাকশন সেট। শুরু করেন এখন, নলেজ অফ ইনস্ট্রাকশন সেট। এটা এটা এখন লাগতেছে না ডিডিআর, ডিডিআর পরে আসতে আমার লাগবে এইটা, নলেজ অফ 1MEGA3280p instruction set. 1MEGA3280p has 141 instruction set, 141 instruction set। দেখা যাচ্ছে 141, এদেরকে ক্লাসিফাই করা হয়েছে অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন সেট, লজিক ইনস্ট্রাকশন সেট, ব্রাঞ্চ ইনস্ট্রাকশন সেট, ডেটা ট্রান্সফার ইনস্ট্রাকশন সেট। এই বিট এন্ড এইগুলোকে এইভাবে ক্লাসিফাই করা হয়েছে। They are classified as arithmetic instruction set has 17 total, 141 এর মধ্যে out of 141 17 arithmetic instruction set, 5 shift and rotate instruction set, bitwise operation, এভাবে branching operation, এভাবে করে টোটাল 141 instruction set। 1MEGA3280p has total 141 instruction set। তাহলে চলেন, এতগুলো তো 141 শিখতে পারবো না, কিন্তু আপনাকে মিনিমাম 10-12টা তো শিখতেই হবে। চলো সেটা শুরু করে সেই 10-12টা, এবং এইগুলো আসবে অনেক অনেক, এখানে অনেক নাম্বার, 10 মার্কস। তাহলে মনোযোগ দেন, 10 মার্কস এর জন্য মনোযোগ দেন। তাহলে এই হচ্ছে সেই ইনস্ট্রাকশন সেটের টেবিল, টেবিল টেবিল এই টেবিল গুলো আমাকে এখন জানতে হবে। তাহলে অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন সেট, লজিক্যাল ইনস্ট্রাকশন সেট, নাম দেখে বোঝা যাচ্ছে, দেখেন অ্যারিথমেটিক, তার মানে অ্যাড কে বলা হয় অ্যাড কে বলা হয় অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন সেট। এডিসি জানতে হবে, এডিসি মিন্স এডিশন উইথ ক্যারি, এডিশন উইথ ক্যারি। তারপরে সাব, যেগুলো লাগতেছে এগুলো বোল্ড করে দিছি। সাব মিন্স সাবট্রাকশন বিটুইন টু রেজিস্টার, এসইউবি সাব। সাবাই, সাবাই মিন্স সাবট্রাক্ট কনস্ট্যান্ট, মানে কোন কনস্ট্যান্ট ভ্যালু। RDRR মিন্স ডেস্টিনেশন, ডি মিন্স ডেস্টিনেশন, RR মিন্স R0 to R31 যে কোনো একটা রেজিস্টার। তারপরে এমইউএল মাল্টিপ্লিকেশন, এটা বলে আনসাইন্ড মাল্টিপ্লিকেশন, এগুলো এগুলো আসবে, এটা আসবে কিন্তু ম্যান্ডেটরি। এমইউএল এস, এস মিন্স সাইন্ড মাল্টিপ্লিকেশন, এই দুটো আসবেই ম্যান্ডেটরি। তারপর এগুলো আসবে এডিসি, সাবট্রাক্ট, তো কোশ্চেন তো বলে দিলাম, এগুলো আসবে। ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, তো এগুলো কিভাবে ঘটে, মানে আমি যদি লিখি অ্যাড, এখান থেকে দু একটা লেখেন, যেমন এই অ্যাড 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 তো করাইলাম, মাল্টিপ্লিকেশন দেখেন, এটা ইম্পর্টেন্ট। তাহলে এটা স্ক্রিনশট নেই, নিয়ে তারপরে করি। এখান থেকে দু একটা করেন, কপি এই জায়গায় করেন। রেডি? তাহলে আমি মাল্টিপ্লিকেশন করতে চাই। রেডি? এটা করব মাল্টিপ্লিকেশন। তাহলে আমি লিখতেছি, দেখেন এমইউএল আনসাইন্ড মাল্টিপ্লিকেশন, RD, RR, দ্যাট মিনস লিখতেছি এরকম কোশ্চেন দিয়ে দিবে R0, R1, এগুলো চেঞ্জ হতে পারে, এখানে দিতে পারে R31 পর্যন্ত যে কোনো কিছু, R2, R3, R4, আচ্ছা R0, R1 দিলাম। তাহলে এখানে সেমিকোলন দিলাম। এখন আমাকে R0 এর কন্টেন্ট দিয়ে দিবে আপনাকে, তবে এখানে R1 এর কন্টেন্ট দিয়ে দিবে।
দাঁড়ান, এখানে একটা R0 R1 এর একটা জিনিস আছে, দাঁড়ান বলতেছি। R0 multiplication. Knowledge of internal architecture important. তাহলে আপনাকে এই জায়গায় খেয়াল করেন, তাহলে একটু মনোযোগ দেন, খেয়াল করেন। আমি যেহেতু এই জিনিসটা বুঝতে হবে, এই মাল্টিপ্লিকেশন, এই লাইনটা দেখেন, আচ্ছা এখানে দেখেন R1 is to R0, এভাবে লিখছি দেখেন, RD into RR। এখানে R1 এ RD হচ্ছে 8 বিটের একটা রেজিস্টার, আবার RR হচ্ছে 8 বিটের একটা রেজিস্টার। তাহলে 8 বিটের সাথে 8 বিট রেজিস্টারকে যদি মাল্টিপ্লাই করেন, সে আপ টু 16 বিটের ইনফরমেশন জেনারেট করতে পারে। তাহলে আমাকে কি করতে হবে? Atmega 328P হচ্ছে 8 বিটের মাইক্রো কন্ট্রোলার, তাহলে R1 R0 তে তো সে 8 বিট স্টোর করতে পারবে না। তাহলে হায়ার অর্ডার বাইট means 8 bit, হায়ার অর্ডার বাইটের 8 বিট R1 এ স্টোর হবে, দেন লোয়ার অর্ডার বাইটের 8 বিট R0 তে স্টোর হবে। যেহেতু R1 R0 আমরা হায়ার অর্ডার বাইট লোয়ার অর্ডার বাইট ইউজ করতেছি, তাহলে এই R0 R1 এখান থেকে এখানে শুরু করবেন, R2 থেকে শুরু করতে পারি, R3 থেকে শুরু করতে পারি, R4 থেকে R16 R31 পর্যন্ত। তাহলে দেখেন আমি ওটা লিখতেছি এখন। তাহলে আপনাকে এরকম একটা স্যাম্পল দিলাম, R0 জায়গায় লিখলাম মাল্টিপল R2, R3। তাহলে আপনাকে আমি R2 এর ভ্যালু দিয়ে দিলাম সাপোজ 250। 8 বিটের বেশি দেওয়া যাবে না, কিন্তু R2 এর কন্টেন্ট 8 বিটের বেশি দেওয়া যাবে না। তার মানে কি আপ টু 255 পর্যন্ত আপনি দিতে পারেন। দেন R3 কে দিলাম সাপোজ আবার 200। তাহলে দুটাই 8 বিটের ইনফরমেশন, 250 200। তাহলে 250 এর সাথে 200 আমি মাল্টিপ্লাই করব, করেন ক্যালকুলেটর। ডেসিমাল মাল্টিপ্লিকেশন, তাহলে মুখ থেকে আপনাকে ডেসিমালে নিয়ে যেতে হবে। তাহলে লিখতেছি 250 ইন্টু 200, ডেসিমালে আসতেছে এইটাকে আমি হেক্সে নিয়ে যাব, খেয়াল করেন হেক্স, অথবা এটাকে আমি বাইনারিতে নিয়ে এলে তো ইয়ার সাইজে চলে যাবে। হ্যাঁ, আপনি এটাকে হেক্সে নিয়ে যাব, হেক্স।
ডেসিমাল, আগে ডেসিমালে নেন, 250 ইন্টু 200, এটাকে এখন হেক্সে নেন, 8 হচ্ছে ফাইনাল রেজাল্ট। তাহলে আমার মাল্টিপ্লিকেশন করলে আমার রেজাল্টে কি আসবে দেখেন, R1, এখানে লিখছি যেটা R1 is to R0, তাহলে ডেস্টিনেশন RD মিন্স ডেস্টিনেশন, তাহলে R2 ভ্যালু হচ্ছে 250 আর 200, এই দুটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে পাবেন C3 কে বলবেন হায়ার অর্ডার বাইট আর R0 কে বলবেন লোয়ার অর্ডার বাইট। তাহলে R1 এ স্টোর হবে C3, R0 তে স্টোর হবে লোয়ার অর্ডারটা, লোয়ার অর্ডার 50। তাহলে এই হচ্ছে এটার আউটপুট রেজাল্ট। এগুলো কিন্তু কমেন্ট করে লিখতে হবে। এটা কি বুঝতে পারছি? এটা কি বুঝতে পারতেছেন? বুঝে গেছে? জি স্যার। তাহলে একটু বলেন তো, হায়ার অর্ডার বাইট এই হেক্স এর মধ্যে হায়ার অর্ডার বাইট মানে 8 বিট, কিভাবে 8 বিট আসতেছে? সি কে 4 বিট করে, হেক্সে 4 বিট করে রিপ্রেজেন্ট করতে হয়। সি মানে 4টা বিট, 3 মানে আরো 4টা বিট। তাহলে এই C3 কে বলবেন হায়ার অর্ডার বাইট মানে 8 বিট, 50 মিন্স লোয়ার অর্ডার বাইট। এই জিনিসগুলো কমপ্লেক্স আছে, তাহলে মাল্টিপ্লিকেশন এভাবে করতে হয়। তাহলে এটা একটা আসবে ম্যান্ডেটরি। এটা কি বুঝতে পারছি? তাহলে আমি আপনাকে একটা করতে দিই, আপনি করেন এখন আমাকে। টোয়েন্টি-ফাইভ ইন্টু 10, তাহলে প্রথমে ডেসিমালে নিয়ে যাব, 25 ইন্টু 10, ডেসিমালে আসতেছে 250, দেন এটাকে আমি হেক্সে নিয়ে যাবো, হেক্স। তাহলে বলেন তো এটা এখানে কি লিখবো, R1 এ কি লিখবেন বলেন তো? এই এক্সাম্পলটার জন্য R1 এ কি লিখবেন? এগুলো আসবে, এগুলো আউটপুট বের করতে দেবে। বলেন। স্যার R1 এ কি F আসবে? না, না 00। এক্স্যাক্টলি। তাহলে R1 এ আপনাকে লিখতে হবে 00, R0 তে লিখতে হবে FA। চলেন দেখি এটা লিখি, লিখতে অসুবিধা হয়, এখানে লেখেন। তাহলে আমি আপনাকে কি দিলাম, এটা করতে দিছিলাম। কোয়েশ্চেন হচ্ছে এটা, মাল্টিপ্লিকেশন অফ এভাবে দিলাম R16, R17, এটা করতে দিছি, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। এবং R16 এর ভ্যালু দেওয়া আছে 250, R17 এর ভ্যালু দেওয়া আছে 10, 250 না 25, 25। তাহলে এই কোডটা কিভাবে লিখবো দেখেন তো, আপনাকে R16 এর ভ্যালু যে 25, এটাকে লোড করানো বলে, লোড করাইতে হবে। লোড করানোর জন্য আমরা আরেকটা ইনস্ট্রাকশন সেট ইউজ করব, এটাকে বলা হয় LDI, এবং এই ইনস্ট্রাকশন সেটটার নাম হচ্ছে ডাটা মুভিং ইনস্ট্রাকশন সেট। ডাটা মুভিং ইনস্ট্রাকশন সেট। তাহলে মুভ LDI মিন্স লোড ইমিডিয়েট। ওই যে 225 ভ্যালুটা R16 এ লোড হবে, 25 ভ্যালুটা R16 এ লোড হবে, এই জন্য LDI। তারপর LDS মিন্স অ্যাড্রেস স্পেস লোকেশনে এই ভ্যালুটা লোড হবে, লোড ডিরেক্ট ফ্রম ডেটা স্পেস লোকেশন। দুটো আলাদা জিনিস, একটা হচ্ছে অ্যাড্রেস লোকেশন,
স্পেস লোকেশন, আর একটা হচ্ছে ডেটা ডেটা মানে ভ্যালুটা। একটা হচ্ছে এলডিআই, এলডিএস, এই জিনিসগুলো লাগবে বোল্ড করা। তাহলে এলডিআই এর জন্য এলডিআই ইউজ করে আমরা R16 এর ভ্যালু 25 লোড করাবো। তাহলে লিখতেছি, দেখেন অ্যাসেম্বলি কোড লিখতেছি, কেস সেনসিটিভ না, যে কোনো একটা লিখলে হলো। তাহলে আমি লিখতেছি এলডিআই R16, 25, এভাবে করে লিখতে হয়। আপনি যদি এখানে কমেন্ট করতে হবে, তাহলে কমেন্ট করার জন্য আপনাকে এই সেমিকোলন দিতে হবে। সেমিকোলনের পর যা লিখবেন সব কমেন্ট করা, এইখানে এরকম দিতে হয় না। দিলে দেন, তখন এটাও কমেন্ট হয়ে যাবে। তো এটা দেওয়া লাগে না, আচ্ছা দিলাম। তাহলে R16 = 25, এখানে এই জিনিসটা ঘটবে এই লাইনে। তারপরে এলডিআই R17, 10, কোড লেখা শিখাচ্ছি, অ্যাসেম্বলি কোড। তাহলে এখানে লিখবেন, আর কমেন্ট করতেছি, R17 = সেমিকোলনের পর যা লিখবেন সব কমেন্ট, মানে এটাও কমেন্ট, এটাও কমেন্ট হিসেবে আসছে। তাহলে R17 = 10, তাহলে R16 এ 25, R17 10 লোড হলো, লোড, এটাকে বলে লোড ইমিডিয়েট। আমি এখন মাল্টিপ্লাই করতে চাই, তাহলে মাল্টিপ্লিকেশন এটা লিখবেন R16, R17, তাহলে এইখানে কমেন্ট করেন, কমেন্টে লিখবেন 25 × 10, তাহলে এখানে আসবে 250 ইন ডেসিমাল নাম্বার। 250 ইন 10 দিবেন, 10 মানে ডেসিমাল নাম্বার, 250 ডেসিমাল নাম্বার। তাহলে এটাকে আমি এখন হেক্সাতে নিয়ে যাব ওই ক্যালকুলেটরে, ডেসিমাল থেকে হেক্সাতে নিয়ে গেছি, তাহলে আসছে 00FA। এই 00FA এটা হচ্ছে হেক্সাডেসিমাল। এভাবে লিখতে পারি, অথবা এভাবে লিখতে পারি 0x00FA, যে কোনো একটা লিখতে হবে, এভাবে লিখতে হবে। তাহলে ফাইনালি আপনাকে রেজাল্ট লিখতে হবে, এটা রেজাল্ট, আউটপুট হচ্ছে R1 এ থাকবে 0x00, R0 তে থাকবে 0xFA। বলেন এটাকে বুঝা গেছে কিনা? এটা কি বুঝা গেছে? ইয়েস স্যার। জি স্যার। এই দুইটাকে বলা হয় হায়ার অর্ডার বাইট, এই দুইটাকে বলা হয় লোয়ার অর্ডার বাইট। হায়ার অর্ডার বাইট মিনস 0 কে রিপ্রেজেন্ট করা যায় 0000, মানে 4 বিট। এই 0 কে রিপ্রেজেন্ট করবেন 0000, তাহলে বাইট মিনস 8 বিট। তাহলে এইভাবে করে বাইট তৈরি হয়েছে। এফ কে রিপ্রেজেন্ট করা যায় 1111, এ কে রিপ্রেজেন্ট করা যায় এ মানে কি 1010 না? এই তাহলে 8 বিট, আবার 8 বিট, 16 বিট হয়ে গেল না? 16 বিটের জন্য আমার এই জন্য মাল্টিপ্লিকেশনে R1 R0 এই দুইটা এক্সট্রা রেজিস্টার চলে আসে। এই হচ্ছে বুঝার জিনিস, এই জায়গায় খেয়াল করেন। এই দেখেন মাল্টিপ্লিকেশনের সময় এই দেখেন R1 R0 দুইটা আলাদা রেজিস্টার, কিন্তু এইসবের ক্ষেত্রে সাবট্রাকশন A - B, খেয়াল করেন 8 বিট থেকে 8 বিট সাবট্রাক্ট করলে আপনি 8 বিটের ইনফরমেশনই পাবেন, কিন্তু 8 বিটের সাথে 8 বিট মাল্টিপ্লাই করলে এটা 16 বিট পর্যন্ত হতে পারে। ধরতে পারতেছি এই জিনিসগুলো, এটা কিন্তু সেনসিটিভ, খুবই মানে সেনসিটিভ জিনিস। স্যার এখানে R1 = 0x00, এটা কি? R1 = 0x00 কেন? এর কারণ হচ্ছে R1 এ থাকবে হায়ার অর্ডার বাইট, তাহলে এই 00 কে বলবেন হায়ার অর্ডার বাইট, FA কে বলবেন লোয়ার অর্ডার বাইট। এই জন্য R1 এ হায়ার অর্ডার বাইট কে রাখছি,
R0 তে লোয়ার অর্ডার বাইটকে রাখছে এই কারণে। তো কোশ্চেন হচ্ছে 00 না লিখলেও তো হইতো, তাই না? 00 না লিখলে হতো না, কিন্তু এইরকম কেসে 250 ইন্টু 200 এখন তো 00 আসবে না, এখন চলে আসছে C350। তাহলে C3 হচ্ছে হায়ার অর্ডার বাইট, মানে এটা হচ্ছে 16 বিটের, 16 মানে হেক্সাডেসিমালে, 50 হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার। করেন, আবার করেন, এখান থেকে আবার করেন। প্রথমে ডেসিমালে যাব, তারপর দুইটাকে মাল্টিপ্লাই করব 250 ইন্টু 200, তাহলে মাল্টিপ্লাই করলে আসবে এটা, এটাকে হেক্সাডেসিমালে নিয়ে যাব, তাহলে আসতেছে C350। তাহলে C3 হবে হায়ার অর্ডার বাইট, 50 হবে লোয়ার অর্ডার বাইট। এই সিম্পল, বুঝা গেছে? আপনাকে মাল্টিপ্লিকেশন করলে এভাবে হায়ার অর্ডার বাইট, লোয়ার অর্ডার বাইট এভাবে করে লিখতে হবে। তাহলে এডিশনে যান এখন, বাকিগুলো আরো আরো আছে, এই অ্যাড, এডিসি এগুলো আসবে, এডিশন উইথ ক্যারি, তো এটা আসবে। সাইন্ড মাল্টিপ্লিকেশন, সাইন্ড মাল্টিপ্লিকেশন মানে কি? আপনাকে সব তো ধরে ধরে করাতে পারেন, একটু নিজে নিজে করেন, আপনাকে এটাও দিতে পারে। তাহলে সাইন্ড মাল্টিপ্লিকেশন এটা মানে হচ্ছে 816 ইচ্ছা হয়েছে -25, 817 10, তাহলে এই ধরনের মাল্টিপ্লিকেশন কে বলা হয় সাইন্ড মাল্টিপ্লিকেশন। তাহলে এইটার জন্য আপনাকে সাইনের কারণে ইউজ করতে হবে MULS, এস, এখানে এস আসবে, এস, এটাকে বলে সাইন্ড মাল্টিপ্লিকেশন। তাহলে এটা আসবে, নিজে নিজে করবেন, সব ধরে ধরে করা যাবে না। তাহলে সাইন্ড মাল্টিপ্লিকেশন, তাহলে একইভাবে আবার সাইন্ড মাল্টিপ্লাই করবেন, ক্যালকুলেটর আনেন, তাহলে কি দিছি, -25 ইন্টু 10 -250, এটা হেক্সাতে নিয়ে যাব, এই হেক্সার ভ্যালু এরকম মাইনাসের কারণে। তাহলে FF06, FF06, তাহলে বলেন তো এখানে হায়ার অর্ডার বাইট কে, লোয়ার অর্ডার বাইট কে? হায়ার অর্ডার লোয়ার অর্ডার বাইট বলেন, বলেন তাড়াতাড়ি বলেন। হায়ার অর্ডার বাইট কে, লোয়ার অর্ডার বাইট কে? R1 এ কি বসবে, R0 তে কি বসবে? তাড়াতাড়ি বলেন, এম করলে তো হবে না, বলেন। স্যার স্যার আরন Exactly. এফ বসবে। এক্স্যাক্টলি, তাহলে এই জায়গায় আমি লিখবো মাল এস মিনস মাল্টিপ্লিকেশন, সাইড মাল্টিপ্লিকেশন 816, 817 এইভাবে লিখবেন। তাহলে এটা আউটপুট হবে, এটা আউটপুট হবে R1 এ বসবে 0xFF, R0 তে বসবে কোনটা, 0x06, এক্স দিতে হবে তো, বা এভাবেই লেখা যায়, অর দিয়ে FF16 এগুলো লিখতে হবে। এক্স মানে হেক্সাডেসিমাল নাম্বার, 16 মানে হেক্সাডেসিমাল নাম্বার, এভাবে লিখতে হবে, এক্স দিতে হবে, কিন্তু শুধু এফএফ দিলে হবে না, শুধু এফএফ দিলে বা শুধু 06 দিলে, এখানে যদি আপনি শুধু 06 দেন, তাহলে এটা তো ডেসিমালও হইতে পারে, ডেসিমালও হইতে পারে, এটা তো অক্টাল নাম্বার হইতে পারে, অক্টাল নাম্বার, এটা হেক্সাডেসিমাল নাম্বারও হইতে পারে। তো শুধু 06 লিখলে হবে না, আপনাকে এভাবে লিখতে হবে, এভাবে অথবা এভাবে লিখতে হবে, এই হচ্ছে এক্সাক্ট অ্যান্সার। বুঝা গেছে? তাহলে আর করাবো না, আরো সামনে যান। তাহলে অ্যাড করলাম, এডিসি, এডিসি কি, এডিসি মিনস এডিশন উইথ ক্যারি, তার মানে এর সাথে একটা ক্যারি অ্যাড হবে, ওয়ান অ্যাড হতে পারে। আচ্ছা এগুলো একটু বুঝে দিই, অ্যাড ঘটলে অ্যাড অপারেশন, অ্যাড বিটুইন টু, অ্যাড টু রেজিস্টার, অ্যাড মিনস অ্যাড টু রেজিস্টার, এইভাবে এই অপারেশনটা ঘটে। এই জিনিসটা কি, ফ্ল্যাগস এফেক্টেড। এডিশন অপারেশনের সময় জিরো ফ্ল্যাগ, ক্যারি ফ্ল্যাগ, নেগেটিভ ফ্ল্যাগ, ওভারফ্লো ফ্ল্যাগ, এই ফ্ল্যাগ গুলো এফেক্টেড হয়, মানে এই ফ্ল্যাগে চেঞ্জ হয়, ফ্ল্যাগে
কম্পোনেন্ট গুলো চেঞ্জ হতে পারে, নাও হতে পারে। ক্যারি না থাকলে চেঞ্জ হবে না। তাহলে এই জিনিসগুলোকে বলা হয় ফ্ল্যাক্স এফেক্টেড। তো এটার মধ্যে কোনো আই ফ্ল্যাগ নাই, আই মানে ইন্টারাপ্ট। এডিশনের সাথে ইন্টারাপ্টের কোনো সম্পর্ক নাই। এগুলো কি বুঝতেছি? এখান থেকে আসছে এই ফ্ল্যাগ স্ট্যাটাস রেজিস্টার, ক্যারি ফ্ল্যাগ, জিরো ফ্ল্যাগ, নেগেটিভ ফ্ল্যাগ, ওভারফ্লো ফ্ল্যাগ, সাইন ফ্ল্যাগ। এডিশনের সাথে ইন্টারাপ্টের কোনো রিলেশন নাই, মানে অ্যাড করলে ইন্টারাপ্টের কোনো কিছু হয় না। কিন্তু অ্যাড এর সাথে ক্যারি, জিরো ফ্ল্যাগ, এই ফ্ল্যাগ গুলোতে চেঞ্জ বা এফেক্ট করতে পারে। এইটা মানে এটা বুঝাচ্ছে। এই এডিশন করতে 1 ক্লক সাইকেলের ইকুয়াল টাইম লাগে। মানে ক্লক ফ্রিকোয়েন্সি যদি 16 মেগাহার্টজ হয়, 16 মেগাহার্টজ, তাহলে অ্যাড করতে 52 পয়েন্ট, ওই টি ইকুয়াল টু 1/f আমরা করছিলাম না ওই ইসে, অ্যাড করতে 1 ক্লক ফ্রিকোয়েন্সি, 1 ক্লক টাইম পিরিয়ড টাইম লাগবে। এগুলো কি ধরতে পারতেছি? (62.5 ন্যানোসেকেন্ড), 62.5 ন্যানোসেকেন্ড, 62.5 ন্যানোসেকেন্ড টাইম দরকার হয়। 62.5 10 টু দি পাওয়ার -9 মানে ন্যানোসেকেন্ড। তার মানে 16 মেগাহার্টজ ক্লক সাইকেলে অ্যাড করতে গেলে 1 ক্লক পিরিয়ড 62.5 ন্যানোসেকেন্ড টাইম লাগে। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে 2 ক্লক পিরিয়ড টাইম লাগে। তাহলে মাল্টিপ্লাই করতে 1 মেগা 328p 62.5 into 2 125 ন্যানোসেকেন্ড টাইম লাগে। এগুলো কি বুঝতেছি? একজন বলেন তো 62.5 কেমনে পাইলাম? বলেন 62.5 বুঝাই বলেন না, 62.5 কোথা থেকে আসলো? 15 মেগাহার্টজ এটা আরডিনোর বাই ডিফল্ট ফ্রিকোয়েন্সি কি 16 মেগাহার্টজ না? মেগাহার্টজ, ইয়েস স্যার। যেহেতু 16 মেগাহার্টজ ইউজ করতেছেন, ক্লক পিরিয়ড এগুলো মানে আছে তো, ক্লক পিরিয়ড তো মাল্টিপ্লিকেশন করতে 2টা ক্লক পিরিয়ড দরকার হয়, কারণ এখানে R1 R0 আছে। একবার R0 তে লোড হয় 1 ক্লক পিরিয়ডে, R0 তে লোড হয় সেকেন্ড ক্লক পিরিয়ডে, R1 এ লোড হয়। কিন্তু এডিশনের সময় অনলি ডেস্টিনেশন RD দরকার হয় 1 ক্লক পিরিয়ডে। তো আপনি যেসব জায়গায় দেখবেন হায়ার অর্ডার বাইট, লোয়ার অর্ডার বাইট, হায়ার অর্ডার বাইট, লোয়ার অর্ডার বাইট, হায়ার অর্ডার বাইট, লোয়ার অর্ডার বাইট চলে আসে, সেসব জায়গায় আমার 2 ক্লক পিরিয়ড দরকার হচ্ছে। ধরতে পারতেছি? এইগুলো এই অ্যাসেম্বলি দিয়ে এই জিনিসগুলো খুব সুন্দর করে বোঝা যায়। C++ এতে আমার এগুলো কিচ্ছু লাগাইও না। এই কারণে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, ডিভাইস, ইন্টারনাল আর্কিটেকচার, ইনস্ট্রাকশন সেট এগুলোর উপর ডিপেন্ডেন্ট। আপনাদের একটা কোর্স আছে কম্পিউটার আর্কিটেকচার। কম্পিউটার আর্কিটেকচারে আপনাকে এটা শিখাবে অ্যাসেম্বলি প্রোগ্রামিং অফ ইন্টেল 8086, আরেকটা ডিভাইস, ইন্টেল 8086 প্রসেসর। যেহেতু আমাদের সিলেবাস এটা, এই জন্য এটা শিখতেছি, অ্যাসেম্বলি প্রোগ্রামিং অফ 8 মেগা 328p। আচ্ছা যাই হোক, তাহলে এগুলো শিখলাম, সামনে যাই, ফাস্ট ফরওয়ার্ড এখানে আসছে এক্সর অপারেশনের জন্য ই ও আর, অর অপারেশন, এন্ড অপারেশন। তো এগুলোকে বলা হয় লজিক্যাল অপারেশন, কিন্তু এদের মধ্যে আপনাকে অপারেশন করতে গেলে বিট ওয়াইজ অপারেশন করতে হয়। বিট ওয়াইজ দেওয়া আছে, দেখেন অলরেডি, এই দেখেন এভাবে লিখতে হয়, এলডিআই এভাবে। বুঝা যাচ্ছে? অ্যাড,
তারপরে জাম্প, তারপরে এন্ড, তারপরে আচ্ছা এন্ড দিয়ে শুরু করেন, এন্ড, তারপর এলডিআই দিয়ে শুরু করেন, তারপরে আচ্ছা সিরিয়ালি যাই, প্রথমে আছে এন্ড, তো এটা ইম্পর্টেন্ট জিনিস। প্রথমে দেখবেন এলডিআই আর অ্যাড, এই দুটো একসাথে দেখবো, এলডিআই আর অ্যাড। এলডিআই মানে কি একটু বলেন তো, কিছুক্ষণ আগে দেখে আসছি। Load immediate. লোড ইমিডিয়েট, এক্স্যাক্টলি। তাহলে লোড ইমিডিয়েটের কিছু লিমিটেশন আছে, এটাই বলে ইন্টারনাল আর্কিটেকচার অফ নলেজ। লোড ইমিডিয়েট করতে গেলে আপনি যদি এলডিআই করতে চান, আপনি R02 R15 এই 15টা রেজিস্টার ইউজ করা যাবে না, লিমিটেশন। এগুলো ইম্পর্টেন্ট জিনিস জানতে হবে, ইন্টারনাল আর্কিটেকচার অ্যালাউ করে না এলডিআই লোড ইমিডিয়েট R0 থেকে R15 ভ্যালু ইউজ করতে পারে না, সে ইউজ করে R16 to R31। কিন্তু এই অ্যাড অপারেশনের ক্ষেত্রে অ্যাড সে R0 থেকে R31 32 যে কোনো জিপিআর, এদেরকে বলে জিপিআর, জেনারেল পারপাস রেজিস্টার। তাহলে সব 32টাই জিপিআর জেনারেল পারপাস রেজিস্টার অ্যাড ইনস্ট্রাকশন হ্যান্ডেল করতে পারে। কিন্তু এলডিআই এর ক্ষেত্রে R16 to R31 এই ভ্যালুগুলো হ্যান্ডেল করতে পারে। এটা কি বুঝতে পারতেছি? এগুলো জানতে হবে। তাহলে এলডিআই এই যে দেখেন এলডিআই R16 এর ভ্যালু যে লোড করবেন, এই জন্য এখানে লিখছে R16 R17। এলডিআই এর ভ্যালু R16 থেকে R31 হতে পারে। এই জায়গায় তো লিখছিলাম এলডিআই, দেখছেন এলডিআই R16 R17। এলডিআই R0 থেকে R15 ভ্যালু ইউজ করতে পারবে না, এটা কিন্তু লিমিটেশন, বুঝতেছি। কিন্তু এই জিনিসগুলো জানতে হবে, মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রেও এই লিমিটেশনটা নাই। মাল্টিপ্লিকেশন R2 R3 which is valid, R0 থেকে R31 which is valid, কিন্তু একটা আছে সাইন্ড মাল্টিপ্লিকেশনের সময় R16 R02 R15 ইউজ করা যাবে না, এগুলো জানতে হবে, আর্কিটেকচার অ্যালাউ করে না। ধরতে পারতেছি কি বললাম? সাইন মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রেও R0 to R15 অ্যালাউড না, ঠিক একইভাবে এলডিআই এর ক্ষেত্রেও R0 থেকে R15 অ্যালাউড না। কিছু বলবেন? ঠিক আছে, ওকে। তাহলে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে এভাবে যদি মাল্টিপ্লিকেশন R2, R3 এর ক্ষেত্রেও R0 to R16 R0 to R31 allowed, কিন্তু মাল্টিপ্লিকেশন R16 R17 এই জায়গায় যেহেতু এলডিআই ইউজ করতেছি লোড ইমিডিয়েট ইউজ করাতে এখানে আপনি R0 to R15 ইউজ করতে পারবেন না। তো জিনিসগুলো খুব সেন্সিটিভ, এগুলো কি ধরতে পারতেছি? বুঝা যাচ্ছে? অন্য সেকশনে কি কেউ আছেন? অন্য সেকশন সানডে ক্লাস? আচ্ছা, এইগুলো ওই আবার ওই ভিডিও একটা দেওয়া আছে, ওই এখান থেকে দেখতে পারবেন, এখানে ভিডিও লিংক দেওয়া আছে, দিই নাই? এইখানে দেওয়া আছে, তো এইখান থেকে এই কোশ্চেন গুলো আসবে, এটা দেখুন, এগুলো আসবে, কিন্তু এই জিনিসগুলো আসবে, মাল্টিপ্লিকেশন সাইন মাল্টিপ্লিকেশনও আসবে, সেট বি আছে, কিন্তু এক্সর অ্যাড সাবট্রাক্ট সাবাই ইনক্রিমেন্ট মুভ এই জিনিসগুলো, এই জিনিসটা আসবে 10 মার্কস, 10টা 10 মার্কস। তাহলে এই পর্যন্ত দেখেন, 10 মিনিটস ব্রেক নেন, 10 মিনিটস পর আবার আসুন।